ঠিক আছে, ঠিক আছে, একটু বোনটা নিচে নামা। আমরা, আপনারা তো জানেন, আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছি। আমরা পথ খুঁজছি কিভাবে এই অবস্থায় সব যোগ্যদের চাকরি বাঁচানো যায়। আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর কাছেও গিয়েছিলাম, আজকে এসেছি প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে। দীর্ঘ আলোচনা হয়েছে, আপনারা সঙ্গ দিয়েছেন, আপনাদের সংগ্রামী অভিনন্দন। আমরা এখন সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারি কিনা, কিভাবে চাকরি বাঁচানো যাবে, স্যারের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব বিষয় বলার প্রয়োজন নেই, তবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিল আর কারা নিল না, ওএমআরের মিরর ইমেজের কপি, সেই কপি পাবলিক ডোমেনে প্রকাশ করার দাবিতে রাস্তার লড়াইয়ে আমরা প্রকৃত অর্থে অনশনকারীদের পক্ষে আমরা লড়ব, বুক চিতিয়ে চোয়াল শক্ত করে লড়ব। সুপ্রিম কোর্টেও আমরা লড়ব। আগামীকালের মধ্যেই আমরা এই মামলা ফাইল করার চেষ্টা করছি যে ওএমআরের মিরর ইমেজের কপি। এবং রাজ্য সরকার একটি বিশেষ কথা হচ্ছে, দেখুন, যারা সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতির সুবিধা পেয়ে যারা চাকরি নিয়েছে, র্যাঙ্ক জাম্প, আরও অনেক প্যারামিটার রয়েছে, তাদেরকে অযোগ্য মানে অযোগ্য সুপ্রিম কোর্ট বলছে। রাজ্য সরকারকে বলছে আপনারা মাস্ট বি টার্মিনেট। তাদেরকে টার্মিনেট না করে আবারও ভোটের আগে পরীক্ষার নামে কোটি কোটি টাকা তোলার বন্দোবস্ত করে ফেলেছে। আমরা রুখে দেব। যোগ্য চাকরিহারাদের সব অংশের কাছে আমাদের আহ্বান, আমরা রুখে দেব, আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আলাদা রিভিউ পিটিশনে যাবেন, যেরকম বলছেন যে সুযোগ আছে আপনাদের রিভিউ? দেখুন, অনেকেই মামলা করেছে, আমি সহ আমার কিছু সাথী শুভঙ্কর, অনেকেই। আমরা এখনও কোথাও ওকালতনামায় সই করিনি, কারণ আমরা শেষ মুহূর্ত পর্যন্ত পথ খুঁজছিলাম বা খুঁজে চলেছি এখনও, যে কোন পথে এখন সুপ্রিম কোর্টের মামলা চলছে, সুতরাং আইনের মাধ্যমেই আপনাদের এই মামলা জিততে হবে। পাশাপাশি রাস্তার লড়াই, প্রকৃত লড়াই, সেই লড়াই ছাড়া এই স্বৈরাচারী চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা লড়ে পেরে উঠবেন না। সুতরাং কোর্টের লড়াইয়ের জন্য যে আইনগত যে দিক, সে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক আর প্রখ্যাত আইনজ্ঞ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের সাথে আমাদের যে দীর্ঘ আলোচনা, তাতে আমরা যে সিদ্ধান্তে এসেছি সবটা বলার প্রয়োজন নেই। কোর্টে দেখা হবে, যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, যারা কোনো অপরাধ করলো না, কিচ্ছু করেনি, কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, এটা স্টাবলিশড, সরকারও জানে, তাহলে তাদের চাকরি যায় কি করে? আমরা এই ভারতবর্ষের সংবিধানকে যারা আমরা পড়াশোনা করেছি, আমরা সেই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাব। বিকাশবাবু যে কালকে বললেন যে তোমার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে সরকার চাকরি বাঁচানোর ক্ষেত্রে, আজকে এখান থেকে কোনো আশ্বাস পেলেন? দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একজন বিশিষ্ট আইনজীবী, তিনি আইনের ভাষা বলবেন, তিনি আইনজীবীদের ভাষা বলবেন, সেটা তার বক্তব্য। সেই বক্তব্য নিয়ে আমার টিপ্পণী করার অধিকার নেই, আমি করবো না। আমরা যা বোঝার, যা তথ্য নেবার জন্য, যে তথ্য অন্বেষণের জন্য আমরা যাচ্ছি, সবার কাছে যাচ্ছি, সেটা আমরা নিয়েছি। সেটা সুপ্রিম কোর্টে আমাদের মামলায় প্রতিফলিত হবে। আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারকে বলছি, এই যে ষড়যন্ত্র করছেন, এটা বন্ধ করে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিল, আপনারা বিক্রি করলেন, আর কারা দুর্নীতিই করলো না, সেই তালিকা নিয়ে আপনারাও যান। লড়াই বাঁধবে, সংঘাত বাঁধবে, আমরা প্রস্তুত।